বিশ্বকবির জন্মদিনে আনুষ্ঠানিকতার বিষয় জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, কবিগুরুর জন্মদিনের আনুষ্ঠানিকতায় ৩ দিনের জাতীয় যে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, আজকে সেগুলোর কি কি রয়েছে? হ্যাঁ, তানি ৩ দিনের আজ প্রথম দিনেই কিন্তু খুলনার যে ফুলতলা উপজেলার দক্ষিণদিঘি গ্রাম যে এলাকাটি রয়েছে বিশ্বকবির স্মৃতি বিজড়িত তার শ্বশুর বাড়ি, সেই এলাকায় কিন্তু আজ দেখতে পাচ্ছেন যে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম দিনে এই কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এসেছেন, স্থানীয় এমপি এসেছেন, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তারা সকলেই এসেছেন এবং রবীন্দ্রনাথের জীবন নিয়ে স্মৃতিচারণ করছেন। এবং সেই সঙ্গে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এসেছেন, তারা এসে কিন্তু রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে শুনতে পেরে তারা অনেকটা আনন্দিত হচ্ছেন, তার সম্পর্কে তারা জানছেন, অনেক অজানা তথ্য এই স্থান থেকে তারা জানছেন বলে অনেক শিক্ষার্থীরা জানিয়েছিলেন। সব মিলিয়ে প্রতি বছরের মতো এবছরও রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে খুলনাবাসী দেখছে নতুন সাজে, নতুন ভাবে কিন্তু খুলনা এই বছর আরো আনুষ্ঠানিকভাবে আরো সুন্দরভাবে অনুষ্ঠানটি উদযাপন করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আজকের যে আলোচনা সভা, বিষয়টি হচ্ছে শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ। এই শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ এই আলোচ্য বিষয় নিয়েই কিন্তু বিভিন্ন বক্তা তাদের বক্তব্য রাখছেন, আলোচনা করছেন। সেই সঙ্গে কিন্তু পাশে রয়েছে একটি মেলা, সেই মেলাও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে, উপচে পড়া ভিড়। এই অঞ্চলের সহ খুলনা অঞ্চল, যশোর অঞ্চল, নড়াইল অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছেন এবং তারা তাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে যে সংস্কৃতি মন্ত্রণালয় এবং খুলনা জেলা প্রশাসনের আয়োজনে যে আজকের এই অনুষ্ঠান, সেটি উপভোগ করছেন। সব মিলিয়ে খুলনাবাসী মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে খুলনার যে সম্পর্ক রয়েছে, যে আবেগঘন সম্পর্ক, সেই সম্পর্ক আগামী দিনে ধরে রাখার জন্য কর্তৃপক্ষ, সরকার আরো বিভিন্ন কর্মসূচি নেবেন, বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করবেন, এমনটাই কিন্তু খুলনাবাসী চায়। সব মিলিয়ে খুলনাবাসীর প্রত্যাশা এই দক্ষিণদিঘি আরো নতুন নতুন ভবন হবে, রবীন্দ্র সম্পর্কে গবেষণাগার হবে, এমনটাই কিন্তু তারা। ধন্যবাদ আপনাকে।